আজকে ৩১ দফার কথা বলা হয়েছে। কি সেই ৩১ দফা? এই যে ডক্টর ইউনূসের সরকার কিছু সংস্কার কর্মসূচি দিয়েছেন, এই সংস্কার কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি। এই কর্মসূচি আমাদের ৩১ দফা কর্মসূচির ভেতরে আছে। এই কর্মসূচির বাইরেও ৩১ দফাতে আরো অনেক কর্মসূচি আছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই সংস্কার কর্মসূচি সহ আরো অনেক কর্মসূচি মিলিয়ে যে ৩১ দফা, তা বাস্তবায়ন করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমি গতকালকে দেখলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সংস্থার সাথে আলাপকালে বলেছেন এবছরের শেষের দিকে নির্বাচন হবে। আমরাও বলেছি অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরের শেষের দিকে নির্বাচন। আর একটা খবর আজকে শুনলাম, কেউ কেউ কোন দলের নেতা বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন দেয়া যাবে না। যারা এ কথা বলেন তারা নির্বাচনকে ভয় পান, তারা জনগণের রায়কে ভয় পান। আমি এই মঞ্চ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, বিএনপি সহ বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার সাথে আছে। এবছরের শেষে নির্বাচনের আয়োজন করেন, 18 কোটি মানুষ সমর্থন দেবে, ভোট দেবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র আর পাখা মেলতে দেব না। আগে জনগণের ভোটের জন্যে এক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, মাঠ ছাড়িনি। 60 লক্ষ বিএনপির নেতা কর্মী হামলা মামলায় জর্জরিত হয়েছে, মাঠ ছাড়িনি। 722 জন নেতা গুম হয়ে গেছে, তাদের পরিবারের কান্না থামেনি, আমরা মাঠ ছাড়িনি। হাজার হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের কান্না থামেনি, আমরা মাঠ ছাড়িনি। তাই আজ বলবো, আমরা 17 বছর এক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে। আর এখন দেখি সরকারের ভেতরে বাইরে চতুর্দিকে শত্রু। আগে ছিল এক শত্রু, এখন গণতন্ত্র এবং ভোটের শত্রু দেখি চতুর্দিকে। কোন শত্রুকে ভয় পাই না। আমাদের সাথে
সাধারণ জনগণ আছে, জাতি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করতে চাই, ভয় পাবেন না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কোটি কোটি বিএনপির নেতা কর্মী আছে, সারা জাতি আছে আপনার সাথে। কোন ষড়যন্ত্রকারী যারা ভোট বিরোধী, তারা গণতন্ত্র বিরোধী। যারা ভোট বিরোধী, তারা মানুষের অধিকারকে কেড়ে নিতে চায় নতুন করে, তাদের বিরুদ্ধে সজাগ